তো ওই সময় নবী এই কথাটা বলেছেন, ওমর খালি ওরা ভয় পায়, আরো একজন আছে, আপনি যেই রাস্তা দিয়ে চলেন ওই রাস্তায় শয়তান ডরে আর থাকে না, আরেক রাস্তায় চলে যায়, যে ওর যদি আমারে পায় আমারে সাইজ করে ফেলাইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরাজের সময় নবী যখন জান্নাত দেখে আসছেন, দুনিয়ায় এসে জান্নাতের বিবরণ দিচ্ছেন, জান্নাত এই সুন্দর এই সুন্দর, এর মধ্যেই নবী বললেন ওমরের বাড়িটাও দেখছি জান্নাতে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া করেন। ওমরও কি কম বড় মানুষ? নবী বলেছেন ওমর সম্পর্কে, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে কি বলা হয়, লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি বলেছেন? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী আলাইহিস সালামের ঘরে আম্মাজান এবং কিছু মেয়ে ছিলেন বসা, মাসআলা মাসাইলের আলোচনা হচ্ছে, এর মধ্যে হযরত ওমরের আওয়াজ আসছে। হযরত ওমরের আওয়াজ পায়া সমস্ত মেয়েরা গুড়গুড় করে ভিতরে চলে গেছেন। ওমর ঢুকছেন, নবী হেসে দিয়েছেন। আচ্ছা, আপনি কারো ঘরে ঢুকলে যে হেসে দেয়, কৌতূহল জাগবে না কেন হাসলো? তো ওমরেরও কৌতূহল, কেন হাসলেন? মা ধাক্কাক, কেন হাসলেন? তার নবী বলেন ওমর আপনার ভয়ে সব মেয়েরা ভিতরে পালাইছে। নবী হাসতেছেন, মুস্কি হাসতেছেন। ওমর রাগ হয়ে গেছেন, এই মেয়েরা আমাকে না আমাকে না, বেশি ভয় নবীকে পাওয়া দরকার। তো ভেতর থেকে আওয়াজ আসতেছে যে আপনাকে বেশি ভয় পাওয়ার কারণ হলো আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা বলেন, সেই জন্য ভয় পাই। তো ওই সময় নবী এই কথাটা বলেছেন, ওমর খালি ওরা ভয় পায়, আরো একজন আছে, আপনি যেই রাস্তা দিয়ে চলেন ওই রাস্তায় শয়তান ডরে আর থাকে না, আরেক রাস্তায় চলে যায়, যে ওর যদি আমারে পায় আমারে সাইজ করে ফেলাইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরাজের সময় নবী যখন জান্নাত দেখে আসছেন, দুনিয়ায় এসে জান্নাতের বিবরণ দিচ্ছেন, জান্নাত এই সুন্দর এই সুন্দর, এর মধ্যেই নবী বললেন ওমরের বাড়িটাও দেখছি জান্নাতে। কি যে সুন্দর লাগছে আমার, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, কিন্তু কেন ঢুকি নাই? ওমরের আত্মমর্যাদা, গায়রত, প্রেস্টিজ, ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা যায় না। হ্যাঁ, ওমর যদি মাইন্ড করে, আয় হায় এই কথা বলার সাথে সাথেই সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? মানে ঢুকলে তো আমিও জানতে পারতাম ভেতরটা কত সুন্দর। সেই ওমর, আমরা তো আখিরাতের ভয় আমাদের দিলে যে নাই, দেখেন সেই ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মসজিদে নববীর ফ্লোরে। মাজুসি অগ্নি পূজারীর ছেলে আবু লুলু বিচার তার পক্ষে না যাওয়ার জিদ মেটানোর জন্য খঞ্জর কিনে 1 সপ্তাহ খালি ধারাইছেন। বিষ মাখায়া ফজরের নামাজের সময় নিজের পরিচয় গোপন করে অতর্কিত হযরত ওমরের উপর যখন হামলা চালায়, পেটের মধ্যে এমনভাবে যখন চালায় হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হতো ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ। একজনের কোলে মাথা ছিল, কেউ কেউ বলেন এটা নিজের সন্তান ইবনে ওমরের কোলে মাথাটা ছিল, একটু হুশ ফিরছে। হযরত ওমর ওই অবস্থায় ওযু করবেন, পানি চাইছেন। কতটা দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, নিজের এই অবস্থা। ওই সময়ও দেখেন একজনের কাপড় টাকনুর নিচে, ডাক দিছেন, এই কাপড় উপরের দিকে ওঠাও। নিজের এই অবস্থা, আরেকজনের কাপড় ঠিক করে। এরপর কি করলেন? এত বড় মানুষটা আখিরাতের চিন্তায় কতটা অস্থির থাকতেন, এরপর কি করলেন? হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। এ ভাই, ফ্লোরটা কি ছিল? পাকা না টাইলস করা, মোজাইক করা, কি কি? হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মাটির মধ্যে ফ্লোরে রাখছেন। কোন ওমর? যে ওমরকে নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ ওমরের হেদায়েত চাই, আমার ওমর লাগবে। একমাত্র মানুষ যাকে নবী আল্লাহর কাছ থেকে চাই আনছেন, নাম ধইরা উম্মতের হেদায়েত চাইছেন, কওমের হেদায়েত চাইছেন, কিন্তু নাম ধরে চাইছিলেন দুইজনকে। আল্লাহ জানাইয়া দিয়েছেন একটা হবে আরেকটা হবে না।
আবু জাহেলরে বাদ দিয়ে দিয়েছেন ওই নামের থেকে, পরে ওমরকে চাইছেন, আল্লাহর কাছ থেকে চাই আনছেন নবী যে ওমরকে আজকে মৃত্যুর শয্যায় জীবন সায়ান্নে জীবনের শেষ সময়ে সেই ওমর মাটির মধ্যে মাথা রাইখা জমিনের মধ্যে গাল ডাকে এরকম ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমরের বিপদের আশঙ্কা, যাদের আশঙ্কা হওয়ার কথা তারা নিশ্চিন্তে জীবনযাপন করছি। আমি 1 নম্বর আসামি বলছি। সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম। কত বড় মানুষ আবু বকর, কত বড় মানুষ, নিজের সব কিছু যিনি নবীর জন্য শেষ করেছেন দ্বীনের জন্য। সেই আবু বকর আখিরাতের চিন্তায় কতটা বেকুল আর অস্থির থাকতেন। একা একা দূরে যায় আবু বকর কাঁদতেন। কি বলে কাঁদতেন? নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনি দিবি? আরে আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন চাকে বলেন? সে আবু বকর কাঁদতেছেন, অথচ নবী গ্যারান্টি দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ। তারপরেও আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয়টা আবু বকরকে পেয়ে বসেছিল, একা একা যায় যায় কাঁদতেন। গাছের লতা পাতা দেখলে আবু বকর দেখে দেখে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ সাজারা তুদাত অতুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনে দিব? আরে এমন বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? ও বাবা জিজ্ঞেস করি, ও মা জিজ্ঞেস করি, এতটা নিশ্চিন্ত জীবন যাপন কেন করছি? কোন কিসের ভরসায়? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? চুল পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি? বলে কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি? হ্যাঁ যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে তোমাকেও আল্লাহ আমাকেও ওই দাড়ি আর চুল সাদা হওয়া পর্যন্ত সময় দিবেন আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্যে, ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করার জন্যে। না রে বাপ, না না, এমনটা নাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কার কখন ডাক চলে আস, কার কখন ডাক চলে আস, আরে কে জানে? কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারেন যিনি নিশ্চিন্তে এখানে বসে আছেন, তার খবর নাই। তিনি বসে আছেন এখানে, অথচ তার কাফনের কাপড়টা ইতিমধ্যেই চলে আসছে দোকানে, খবর নাই। কে জানে? খবর পাইতে পারে আগামীকাল বাসকেও বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখনকার ডাক চলে আস, কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হাসি তামাশা, খেলাধুলা, গান বাজনা সব কিছুর মধ্যে এমন ভাবে জড়ায় গেছি যেন আমি কোথাও থেকে ওয়াদা পেয়ে গেছি যে আমি মরবো না। আরে শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইছে, শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইছে। কই পাইলেন? হ্যাঁ, শয়তান আল্লাহর কাছে চাইছিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি হায়াত চাই, সুযোগ চাই। আলেমরা বলবেন না, সাধারণ মানুষ বলেন তো কোন পর্যন্ত সে হায়াত চাইছে? বলেন কোন পর্যন্ত? দেখছেন, আপনারাও জানেন না যে শয়তান কত মারাত্মক একটা বাটপারি করছিল মৃত্যু থেকে বাঁচার জন্যে। সে কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, সে সময় চাইছে ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। বলে ওই দিন পর্যন্ত সময় চাওয়ার মধ্যে কি বাটপারি? হ্যাঁ, এটা বুঝার জিনিস। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। কয়বার? কয়বার? প্রথম ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হযরত ইসরাফিলকে জিন্দা করে আবার ফু দিতে বলবেন।
আবার সবাই জিন্দা হবে, ওইটাকে বলে ইয়াউমি ইউবাসুন। সবাই আবার জীবিত হওয়ার পর মৃত্যুকে আল্লাহ জবে করে দিবেন, আর কেউ মারা যাবে না। পুনরুত্থান দিবসের পর আর কেউ মারা যাবে না। জান্নাতীরা চিরকাল জান্নাতে যাবেন, ঈমান ছাড়া যারা জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে থাকবে। হ্যাঁ, কোনো পাপী কিছুদিন থাকলেও আবার চলে আসবে, কিন্তু মৃত্যু শেষ। জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও মরবে না। শয়তান আল্লাহর কাছে সেই দিন পর্যন্ত সুযোগ চাইছে, পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চাইছে, কারণ ও জানে ওই দিন পর্যন্ত যদি বেঁচে যায়, সুযোগটা পাওয়া যায়, তাহলে আমাকে আর মরা লাগবে না। কারণ মৃত্যু তো প্রথম ফুয়ের সাথে হবে, দ্বিতীয় ফুয়ের পর সবাই জীবিত হবে, আর মারা যাবে না। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইতো, এটা আফসোসের সাথে বলতে হয়। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইয়া মৃত্যুকে এড়াইতে চাইছে। কথার ফাঁকের মধ্যে একটা কৌশল, অপকৌশল সে করেছিল, আল্লাহ ধরে ফেলছেন। আল্লাহ জবাবে বলেছেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দিলাম, তবে ইয়াউমি ইউবাসুন পর্যন্ত না, ইলা ইয়াউমি ওয়াক্তিম মালুম, নির্দিষ্ট টাইম যেটা কিয়ামত পর্যন্ত, ওই দিন পর্যন্তই তোকে সুযোগ দিলাম। অদুস্ত শয়তান যেই মৃত্যুকে ভয় পাইছে, আফসোস আফসোস, আমি ইমানদার হয়েও সেই মৃত্যুর চিন্তা আমার নাই। এর চেয়ে হতাশার কথা আর কি আছে বলেন? এমন ভাবে চলছি যেন কেউ মারা যাব না, এমন পরিকল্পনা সাজাচ্ছি যেন কেউ মারা যাব না, অথচ আমাদের পরিকল্পনা সাজানোর কথা ছিল আখিরাত কেন্দ্রিক, আর পরিকল্পনা সাজাচ্ছি দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরে যুবক ভাইরা, আমি তোদের এক ভাই, আমিও তোদের মতোই অপরাধী, আসামি। তো আয় দুই ভাই মিলে একটা প্রতিজ্ঞা করি। আমি বলি মাঝে মধ্যে, এখনো বলি, আমার কথাগুলো যদি হৃদয় পর্যন্ত না পৌঁছে, তা আমি বলি কি, আমার সামনে আয় তোরা, ও যুবকরা আমার সামনে আস না বাপ, আয় তোদের পাওগুলো আমার সামনে মিলে দে। আমি পাওগুলারে জয়া ধরে বসে বসে কান্না করি যে তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। কার নাফরমানি করতেছেন? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন বলে বুঝেন না? কত ভালোবাসেন? আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। বলতেছে প্রতিনিয়ত। আচ্ছা বলেন তো একটু, এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদার 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন, 24 নম্বর পারা। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আরে চামড়া সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে পড়ে দেখেন, হাত পাও সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। এত সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, তো আমার বাঁচার উপায় কি? আমার এগুলো কোনো টেনশন নাই। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমি সতর্ক হয়ে যাই, আমার বলা আমার চলা নিয়ন্ত্রিত হয়ে যায়। অথচ আল্লাহর একটা দুইটা না, সব কিছু মিলাইয়া আটটা সিসি ক্যামেরা আমার চারপাশে আমাকে রেকর্ড করছে। এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নাই, চিন্তা নাই। আমরা ইমানদার। এই জন্যে দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে। ওই যে সূরা হাসরের যে আয়াত পড়েছিলাম, আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আখিরাতের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। তো ওই যে শুরুর যে অঙ্গীকার, এই অঙ্গীকার আবারও করায়া যায় ইনশাআল্লাহ। নেক আমল যত ছোট হোক ছাড়বো না, যেটাই হোক সামনে যা পড়ে করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। গুনাহ যত ছোট হোক, বলেন গুনাহ যত ছোট হোক, নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আল্লাহ তাআলা এই অঙ্গীকার অনুযায়ী জীবনকে সাজানোর তৌফিক দান করেন।